আজ অনেকদিন পর সেই প্রত্যাশার দিন ফিরে এলো। শেষমেশ তালিম কী পর্যায়ে তারাকে তালিমের বাড়িতে এনে তুলল এবং তালিমের ভাই ভাবি মা বাবা সবাই কি করে তারাকে মেনে নিল এবং সালাম ভাইয়ের বাড়ির সঙ্গে তালিমের বাড়ির কি যোগসূত্র বা ভালোবাসা স্থাপন হলো, যা আগে ছিল মধ্যে দিয়ে কিন্তু এই তালিমের ব্যাপার নিয়ে সব কিছু একদম ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল এবং কী পর্যায়ে তালিম তারাকে বাড়িতে নিয়ে এলো, সব কিছু আজকের ভিডিওতে আমি খুলাসা করে আমার বন্ধুদের আমি জানিয়ে দেব। অনেক দিনেরই প্রত্যাশা, সবারই মনে কৌতূহল, আর আমরা প্রত্যেকেই যারা এরকম কোনো চ্যানেলের ভিডিও দেখি দিনের পর দিন বছর পর বছর দেখতে দেখতে দেখা যায় মনের সঙ্গে একদম সেই ভিডিওর প্রত্যেকটা মেম্বার্সের একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এবং তখন দেখা যায় যে মনে হয় যে ওরা আমাদের নিজেরই ফ্যামিলির একজন লোক এবং যত শত কাজ থাকুক না কেন, কাজকর্মের ফাঁকে দিয়েও আমরা অপেক্ষায় থাকি কখন এই চ্যানেলের ভিডিও আসবে এবং আমরা জানতে পারবো তাদের ফ্যামিলির সেই সুখ দুঃখের খবরাখবর এবং যে সমস্ত খবরগুলি আমরা কোনো কিছু দুঃখ বা কষ্টের বা আনন্দের শুনি তার পরপর্যায়ের জন্য আমরা অপেক্ষা করি। সেই রকমই এই তালিমের আর তারার ব্যাপারটা কত বাধা বিঘ্ন, কত একটা নানান রকম অশান্তি ভেতর দিয়েই কিন্তু এই তারাকে শেষ পর্যন্ত তালিম কিন্তু বিয়ে করেছে এবং বিয়ে যদি করেছে এমনভাবে যে সুস্থভাবে না, যখন সে একটা প্রশাসনিক আইনের শাসনের ভেতরে চলে গিয়েছিল। কারণ তালিম যেহেতু তারাকে সতীত্ব নষ্ট করেছিল, তাকে করে শেষমেশ বিয়ে করার কোনো আর প্রতিশ্রুতি দিচ্ছে না। বারে বারে কিন্তু আমাদের সালাম ভাই তালিমকে অনেক রিকোয়েস্ট করেছে, অনেক লোক দিয়ে বুঝিয়েছে, কিছুতেই তালিম রাজি হলো না। কারণ তালিমের বাবা মা ভাই ভাবি তারাকে মেনে নেবে না, কারণ তারার মার এবং তারার নানির প্রত্যেকেরই দুইবার করে বিয়ে হয়েছে, সেজন্য কিন্তু তারাকেও ওরা মেনে নেবে না, তারাও খারাপ হবে, তালিমের বাবা পরিষ্কার বলে দিয়েছে। কিন্তু এগুলি কোনো সুস্থ মানুষের কথা না, আর সেই সুস্থ মানুষের কথা না বলেই কিন্তু এই অসুস্থভাবে তালিম তারাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। না হলে কিন্তু ঢাক ঢোল বাজিয়ে অনেক মানে আনন্দ ফুর্তির মাধ্যমে এই তারা তালিমের বিয়ে হতো। তালিমের কিন্তু এই তারাকে বিয়ে করে একদম কি বলবো, সেও একদম শক্তপোক্ত মানুষ হিসেবে বিবেচনা হয়ে যেত। কারণ সালাম ভাই তাকে কিন্তু দেখা যেত যে নানান রকম উপহার বা তার রুজি রোজগার, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব রাখতো না তারার জন্য। তারা সালাম ভাইয়ের নিজের মায়ের পেটের বোন না হলেও তারাকে সালাম ভাইয়ের বউ যখন আয়াতের জন্মের অল্প কয়েকদিন আগে আয়াত জন্ম হবে, তখন সালাম ভাইয়ের বউ একা একাই খামার বাড়িতে কী করে আয়াতকে নিয়ে থাকবেন বা তাকে দেখাশোনা কে করবে, এজন্যই তারাকে আনা হয়েছিল আয়াতের জন্মের অল্প কয়েকদিন আগে। আর কিন্তু অনেকে মনে করবে যে তারা ওদের বাড়িতে কাজের লোক, আরও তো বহুত মানুষের বাড়িতে এরকম কাজের লোক করে রাখা হয়, কিন্তু তারাকে কিন্তু সালাম ভাই বা সালাম ভাইয়ের বউ ওরা কাজের লোক হিসাবে দেখেনি। নিজের মায়ের পেটের বোনের মতো তারাকে তারা ব্যবহার করেছে। তারারকে দিয়ে ওরা কিন্তু যতই কাজ করা, কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে মায়া যখন বেড়ে গেছে, তারাকে স্কুলে ভর্তি করিয়ে মাস্টার রেখে এবং তারাকে সালাম ভাইয়ের বউ ভাত বেড়ে ওর কাপড় চোপড় পরিষ্কার করে ও কিছুই করতো না। আর এই করতে করতেই কিন্তু তখন তারার যে বলে না যে অবসর মাথায় দুষ্ট বুদ্ধি, এই তালিমের সাথে কিন্তু তার এই মেলামেশা হয়ে গেল। তালিমও প্রথম অবস্থায় কিন্তু লোভে পড়লো না ভালোবাসলো জানি না, কিন্তু এইভাবেই চলছে। কিন্তু তালিমের বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু এই ব্যাপারটা জানতো, কিন্তু জানতো না সালাম ভাইয়ের বউ। শেষমেশ যখন সালাম ভাই জানলো, তখন উনি কিচ্ছু ডাক শাসন না দিয়ে চেয়েছিলেন যে যদি বিয়ে করে তাহলে তাকে
গাড়ি বাড়ি সব কিছু দিয়ে তারাকে বিয়ে দিয়ে দেবে। কারণ উনি বলেছেন 30 লক্ষ টাকা তারার বিয়ের জন্য রেখেছেন। উনি সবসময় বলতেন যে সবাইকে যে আমার বাড়িতে আসবে একদিন, আমি বাড়িঘর শেষ করে নিয়ে আমার বোনের বিয়ের সময়, তখন বাড়িতে আমি বিরাট বড় করে আমি সিন্নি করব। সেই সিন্নিতে আমার বোনের বিয়ে মানে তারার বিয়েতে সবাইকে দাওয়াত দেবে, সব যে বন্ধুদের। কিন্তু যারাই সালাম ভাইয়ের ভিডিও দেখে প্রত্যেককে, কিন্তু সেটা আর সালাম ভাইয়ের মনে আনন্দ পূর্ণ করতে দিল না এই তালিম। শেষমেশ বলে না যে খাবি তো ভাত খাবি, মানে টাটকা ভাত খাবি না বাসি ভাত খাবি। এই যে থানাতে গিয়ে, জেলে গিয়ে সেখানে নানান রকম শাসন অশান্তি পেয়ে বাড়িতে এসে তারপরে দেখা যায় যে লুকিয়েই তারাকে নিতে হলো। এবং সালাম ভাই যখন দেখলো যে ওনার তো কোনো স্বার্থ ছিল না, তারা যে তালিমকে বিয়ে করে ওনার কোনো আপত্তি নেই, কিন্তু যখন দেখলো যে যাক তারাকে নিয়ে গেছে, তখন উনি কিন্তু বললেন যে প্রশাসনিক যত কিছু ছিল তালিমের উপরে, কিন্তু তারা নিজের মুখেই এই কেস দেওয়ার কথা বলেছে, নিজেই বলেছে। সালাম ভাই বারে বারে বলেছে তুই কি তালিমকে বিয়ে করবি, বিয়ে করবি, ও না করেছে। তখন বাধ্য হয়ে একটা মেয়ের এরকম একটা অপমান, একটা খারাপ ব্যবহার, এই অনেক চরম মানে খারাপ ব্যবহার করে ফেলেছে। তাই তখন উনি এই প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। কিন্তু তখন কিন্তু তালিমের বাড়ির সবাই একটা পরামর্শ হলো যে এই প্রশাসনিক এখন তো বেইলে বের হয়েছে, এখন কেসের যখন দৌড় আরম্ভ হবে তখন তালিমের ফাঁসি না হলেও ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। তখন এক পর্যায়ে এই প্রশাসনিক ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই তারাকে তালিম এভাবে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। আর তারাও মনে মনে ভেবেছে যে আমার তো কলঙ্ক হয়েই গেছে, সারা বিশ্বের মানুষ জেনেছে, অবশ্যই তো তখন তারা যেতে বাধ্য হয়েছে। কিন্তু এ পর্যায়ে আমি আপনাদের বলছি যে কি পর্যায়ে তারাকে নিয়ে এলো বাড়িতে। বন্ধুরা, এখন পর্যন্ত তারাকে আনেনি বাড়িতে, ওরা শুনেছি আনার প্রস্তুতি চলছে। এবং তারাকে আনার পর এই তালিম কিন্তু অবশ্যই কিন্তু গিয়ে সালাম ভাইয়ের সঙ্গে আবারও হাতে পায়ে ধরবে। কারণ কেন ধরবে, শুনে গেছে তো 30 লক্ষ টাকা তালিমের বাড়ির ভাই ভাবি মা বাবা, ওরা তো তালিমকে আর শান্তি দেবে না, তারা তো টাকার গোলা। আর জানে তারার জন্য খুবই দুর্বলতা প্রকাশ করে সালাম ভাইয়ের বউ। আর এই পর্যায়ে সালাম ভাইয়ের বউ এখন আবার সন্তান সম্ভবা, আর এখন তারাকে বাড়িতে নিয়ে আসবে এই সুযোগে, এবং তারা আবারও সালাম ভাইয়ের বাড়িতে যাবে। আর সালাম ভাইও বাধ্য হবে তারাকে রাখতে, যেহেতু আয়াতকেও তারা এই সময়ে এসে রক্ষণাবেক্ষণ করেছে, ও খুব দক্ষ। তখন সালাম ভাই কিন্তু মনের দিক থেকে যতই দুঃখ থাকুক, কিন্তু উনি কিন্তু অবশেষে তারাকে কিন্তু গ্রহণ না করে পারবেন না। কিন্তু এটাই কিন্তু ওরা জানে যে যেই মেয়েকে বাবা মা বেশি আদর করে সেই মেয়ের জামাই বাড়ির মানুষ বেশি লাফায়। এইরকমই তালিমের বাড়ির মানুষের অবস্থা হয়ে গেছে। তবে আসবেই সহসাই, আপনারা চোখ রাখুন। অবশ্যই আমি আসার পর আমি আপনাদের এটাও জানিয়ে দেব, আমি শুনেছি ওর আসার জন্য একটা এখন কথাবার্তা চলছে। অবশ্যই আমি আপনাদের এই পর্যায়ে আমি জানাবো যে কিভাবে এলো আর কিভাবে ও আবার সালাম ভাইয়ের কাছেও চলে গেল। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলি। আমি ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি, যেহেতু আমি আমার এই চ্যানেলে আমি অনেক কিছুই আমি এই চ্যানেলে আমি আপনাদের দেখিয়ে থাকি বা বলে থাকি। আমার রান্নাবান্না, ঘরের কাজ, আমার নিজের আমার পেশা, বা আমার নিজের স্বকণ্ঠে গান, বা আমি এইরকম বড় বড় আমি ইউটিউবার বা তারকাদের নানান কিছু খোঁজখবর পেলে সব কিছু আমি যেমন জানি আমার নিজের ডেইলি জীবনে, ডেইলি লাইফস্টাইল মানে ডেইলি জীবন, সে আমার ডেইলি জীবনটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে বন্ধুরা দেখুন কি সুন্দর গরম গরম বাঁধাকপির পকোড়া করিয়েছি, আপনারাও এরকম করবেন। দেখুন সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে নিলাম আমরা মা ছেলে। কেমন লাগছে দেখে পকোড়াগুলি? সবাই দৈনন্দিন জীবন চ্যানেল
এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন বন্ধুরা, এবং সকল বন্ধুরা একটা লাইক দেবেন এবং দেখতে থাকুন, চোখ রাখুন। তারা তালিমের আরও সামনে আরও অনেক কিছু জানতে পারবেন আমার চ্যানেল।